প্রিয় ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি একদিন এমন সময় আসে যখন আপনার কাছে কোরবানির জন্য গরু নেই, টাকা নেই, সামর্থ্য নেই, তাহলে কি আল্লাহ আপনার ঈমানও কবুল করবেন না? কোরবানি কি শুধু গরুর মাংস খাবার নাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক শিক্ষা যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের সেই গভীর সত্য যা অনেক মানুষ ভুলে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। ভাবুন, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন কোরবানির আসল উদ্দেশ্য মাংস নয়, বরং বান্দার হৃদয়ের তাকওয়া, ত্যাগ আর ভালোবাসা। তাহলে কেন আজ আমরা কোরবানিকে শুধু পশু আর মাংসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি? কেন গরু না পেলেই অনেকে ভাবে তার কোরবানি যেন অসম্পূর্ণ? আজকের আলোচনা আপনার চোখে পানি এনে দিতে পারে, আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের কথাগুলো আপনার হৃদয় বদলে দিতে পারে ইনশাল্লাহ। আর প্রিয় দর্শক, আজকের ভিডিওর লাইক টার্গেট রাখলাম 10,000। যদি আপনি চান ইসলামের এই সত্য বার্তা আরও মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দিন। আপনার একটি লাইক হয়তো কারো ঈমান জাগানোর কারণ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির ইতিহাস শুধু একটি পশু জবাইয়ের ইতিহাস নয়, এটি এমন এক ত্যাগের কাহিনী যা শুনলে আজও মুমিনের হৃদয় কেঁপে ওঠে। সেই বৃদ্ধ পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, যিনি দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান পেলেন, আর সেই সন্তান ছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম। বাবার চোখের আলো, হৃদয়ের টুকরো। কিন্তু এক রাতে আল্লাহ এমন এক পরীক্ষা নিলেন যা কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। স্বপ্নে আদেশ হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর পথে কোরবানি করতে হবে। আর ইব্রাহিম আলাইসাল্লাম বুঝে গেলেন সেই প্রিয় জিনিস আর কিছু নয়, তার নিজের সন্তান। ভাবুন তো, একজন বাবা কিভাবে নিজের সন্তানের গলায় ছুরি চালাতে পারেন? কিন্তু এখানেই ছিল ঈমানের সর্বোচ্চ পরীক্ষা। যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে সব খুলে বললেন, তখন ছোট্ট ইসমাইল আলাইসাল্লাম কি উত্তর দিয়েছিলেন জানেন? হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত ১০২। সুবহান আল্লাহ। এটাই ছিল আসল কোরবানি, নিজের সবচেয়ে প্রিয় জিনিসকেও আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা। আল্লাহ দেখতে চেয়েছিলেন তাদের হৃদয়ের সবচেয়ে বড় ভালোবাসা কার জন্য, সন্তান নাকি আল্লাহ? আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। কারণ আল্লাহ রক্ত চান না, আল্লাহ চান বান্দার আনুগত্য, তাকওয়া আর আত্মত্যাগ। তাই মনে রাখবেন প্রিয় দর্শক, যার কাছে গরু নেই, যার কাছে টাকা নেই, কিন্তু হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আর ত্যাগের ইচ্ছা আছে, আল্লাহ তার সেই নিয়তও দেখেন। কোরবানির আসল শিক্ষা এখানেই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে অনেক মানুষ কোরবানির বাহ্যিক দিক নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে যে এর ভেতরের শিক্ষা ভুলে গেছে। কে কত বড় গরু কিনল, কার গরুর দাম কত লাখ টাকা, কার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হলো, যেন এটাই হয়ে গেছে কোরবানির মূল উদ্দেশ্য। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে বিনয়, তাকওয়া আর আত্মত্যাগ। একটু ভেবে দেখুন, যদি কোরবানির আসল উদ্দেশ্য শুধু মাংস খাওয়া হতো, তাহলে পৃথিবীর গরিব মানুষ, অসুস্থ মানুষ বা যাদের সামর্থ্য নেই, তারা কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেত? কখনোই না। ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। আল্লাহ মানুষের সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা ২৮৬। তাই যার সামর্থ্য নেই সে কোরবানি না দিতে পারলেও গুনাহগার হবে না, কিন্তু যার হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা নেই, যার অন্তরে ত্যাগের মানসিকতা নেই, সে হাজার পশু কোরবানি করেও কোরবানির আসল শিক্ষা পাবে না। আজ কত মানুষ আছে যারা নিজের পরিবারের অভাব ভুলে শুধু লোক দেখানোর জন্য ঋণ করে কোরবানি দেয়। আবার অনেক মানুষ আছে যারা হয়তো পশু কিনতে পারে না, কিন্তু চোখের পানি ফেলে আল্লাহকে বলে, হে আল্লাহ, সামর্থ্য থাকলে আমিও আপনার পথে কোরবানি দিতাম। বিশ্বাস করুন, আল্লাহ সেই ভাঙ্গা হৃদয়ের আওয়াজও শোনেন। কারণ ইসলাম শুধু আমল দেখে না, নিয়ত দেখে।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সাহি বুখারী। তাই প্রিয় দর্শক, কোরবানির ঈদ আমাদের শেখায় শুধু পশু জবাই নয়, নিজের অহংকার, লোভ, হিংসা আর পাপকে জবাই করতে হবে। তখনই আমাদের কোরবানি সত্যিকার অর্থে আল্লাহর কাছে কবুল হবে। প্রিয় ভাই ও বোনেরা, একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন তো, আমরা কি সত্যিই কোরবানির শিক্ষা গ্রহণ করতে পেরেছি, নাকি শুধু ঈদের 3 দিন আনন্দ, মাংস আর ছবি তোলাতেই সীমাবদ্ধ হয়ে গেছি? কোরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ করতে হয়। শুধু পশু নয়, নিজের ভেতরের খারাপ দিকগুলোকেও কোরবানি করতে হয়। যে মানুষ নামাজ পড়ে না, মানুষের হক নষ্ট করে, মিথ্যা বলে, গীবত করে, অথচ কোরবানির সময় সবচেয়ে বড় পশু কেনার প্রতিযোগিতায় নামে, সে কি সত্যিই কোরবানির মর্ম বুঝতে পেরেছে? ভাবুন তো, যদি আল্লাহ শুধু পশুর রক্তই চাইতেন, তাহলে ধনী মানুষরাই হতো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। কিন্তু ইসলাম তা শেখায় না। ইসলাম বলে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার অন্তরে সবচেয়ে বেশি তাকওয়াবান। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত। আজ হয়তো কোনো গরিব মানুষ কোরবানি দিতে পারেনি, কিন্তু সে যদি হারাম থেকে নিজেকে বাঁচায়, মানুষের কষ্ট না দেয়, আল্লাহকে ভয় করে চলে, তাহলে সেই মানুষ আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। আর অন্যদিকে কেউ লাখ টাকার গরু কোরবানি করেও যদি অহংকারে ভরে যায়, তাহলে সেই কোরবানির ভেতরে হয়তো তাকওয়া নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোরবানির ছুরি শুধু পশুর গলায় নয়, নিজের নফসের উপরও চালাতে হয়। নিজের অহংকারকে কাটতে হয়, নিজের পাপকে হত্যা করতে হয়, নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হয়। যেদিন একজন মানুষ নিজের ভেতরের খারাপ দিকগুলোকে কোরবানি করতে পারবে, সেদিনই সে কোরবানির আসল স্বাদ অনুভব করবে। আর তখন তার চোখের পানি, তার নিয়ত, তার ত্যাগ সব কিছু আল্লাহর দরবারে মূল্যবান হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার এই জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না, কিন্তু আমরা আল্লাহর জন্য কী ত্যাগ করলাম সেটাই একদিন আমাদের সামনে হাজির হবে। কোরবানির ঈদ আসলে আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। একবার কল্পনা করুন, ঈদের সকাল, চারদিকে তকবীরের ধ্বনি, মানুষ নতুন কাপড় পরে আনন্দ করছে, আর ঠিক সেই সময় হয়তো কোনো গরিব মানুষ এক কোণে বসে চুপচাপ কাঁদছে। তার সামর্থ্য নেই, সে কোরবানি দিতে পারেনি, কিন্তু বিশ্বাস করুন, যদি তার হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ তার সেই চোখের পানিকে অমূল্য দেন। কারণ আল্লাহ মানুষের চেহারা বা সম্পদ দেখেন না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহি মুসলিম। সুবহানাল্লাহ, কি গভীর শিক্ষা! আজ মানুষ মানুষের সামনে বড় হতে চায়, কিন্তু একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর কাছে বড় হওয়া। তাই প্রিয় দর্শক, যদি আপনার সামর্থ্য থাকে, অবশ্যই কোরবানি করুন। এটি ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু কখনও গরিব মানুষকে ছোট করবেন না, কখনও কাউকে অপমান করবেন না এই বলে যে তুমি কোরবানি দিতে পারোনি। কারণ হয়তো সেই ভাঙা হৃদয়ের মানুষটি আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয়। আর যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে মন খারাপ করবেন না। আল্লাহ আপনার নিয়ত জানেন। আপনি আল্লাহর পথে নিজেকে বদলানোর চেষ্টা করুন, নামাজ ঠিক করুন, হারাম থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় কোরবানি। মনে রাখবেন, কোরবানির ঈদ শুধু পশু জবাইয়ের উৎসব নয়, এটি হৃদয়কে আল্লাহর কাছে সমর্পণ করার দিন। যে হৃদয় আল্লাহর জন্য কাঁদতে জানে, সেই হৃদয়ই সবচেয়ে মূল্যবান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনার শেষ মুহূর্তে আমি শুধু একটি কথাই বলতে চাই, কোরবানি মানে শুধু একটি পশু জবাই নয়, কোরবানি মানে নিজের হৃদয়কে আল্লাহর হাতে সোপর্দ করে দেওয়া। কোরবানি মানে, হে আল্লাহ, আমার সবচেয়ে প্রিয় জিনিসও যদি আপনার জন্য ত্যাগ করতে হয়, আমি প্রস্তুত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, সত্যিকারের ঈমান তখনই প্রমাণিত হয় যখন আল্লাহর আদেশ নিজের আবেগের চেয়েও বড় হয়ে যায়।
আর সেই কারণেই হাজার বছর পরেও তাদের কোরবানির শিক্ষা কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু পশু কোরবানি করছি নাকি নিজের অহংকারও কোরবানি করছি? আমি কি শুধু মাংস বিলাচ্ছি নাকি মানুষের প্রতি ভালোবাসাও ছড়াচ্ছি? আমি কি শুধু ঈদের আনন্দ করছি নাকি আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি? যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে একটুও ছুঁয়ে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন। মনে আছে তো, আমাদের আজকের টার্গেট 10,000 লাইক। আপনার একটি লাইক ইসলামের এই সুন্দর বার্তাকে আরও হাজার মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। আর কমেন্টে অবশ্যই লিখবেন কোরবানির আসল উদ্দেশ্য হলো তাকওয়া ও আত্মত্যাগ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে মানুষ বুঝতে পারে ইসলাম শুধু মাংসের শিক্ষা দেয় না, ইসলাম মানুষের হৃদয়কে বদলে দেওয়ার শিক্ষা দেয়। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির আসল শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।